আসসালামু আলাইকুম। প্রতিদিনের দৈনিক সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আয়োজিত রিসেন্ট জিকে প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, এবছর বেগম রোকেয়া পদক প্রদান করা হয় কতজন নারীকে? এবছর বেগম রোকেয়া পদক প্রদান করা হয় কতজন নারীকে? উত্তর হবে 4 জন। এবছর 4 জন নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন রানী হামিদ, দাবা খেলায় বাংলাদেশের কিংবদন্তি। দ্বিতীয় হচ্ছেন পারভিন হাসান, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী। তৃতীয় হচ্ছেন শিরিন পারভিন হক, নারী অধিকার কর্মী। এবং চতুর্থ হচ্ছেন তাসলিমা আক্তার, শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার। নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় কবে? নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় কবে? উত্তর হবে 10 ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন। 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূতের নাম কি? বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূতের নাম কি? উত্তর হবে মাইকেল মিলার। মাইকেল মিলার। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবী কী? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবী কী? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবী হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিশার। তিনি 1971 সালের এই দিনে, আজকের দিনে অর্থাৎ 10 ডিসেম্বর শহীদ হয়েছিলেন। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের 43,000 সেনা নিহত হয়েছেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে? মোহাম্মদ আল বশির। মোহাম্মদ আল বশিরের নাম সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে। বাশার আল আসাদ সরকারের প্রতি ভিন্নমত পোষণকারীদের কোন কারাগারে বন্দী রাখা হতো? বাশার আল আসাদ সরকারের প্রতি ভিন্নমত পোষণকারীদেরকে মধ্য এশিয়ার কুখ্যাত সাইদানা কারাগারে বন্দী রাখা হতো। এটা অনেকটা বাংলাদেশের আয়নাঘরের মতন এই সাইদানা কারাগারটি। সম্প্রতি পদত্যাগকারী টোঙ্গার প্রধানমন্ত্রীর নাম কি? সম্প্রতি পদত্যাগকারী টোঙ্গার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সিওসি সোভালেনি। সিওসি সোভালেনি তিনি পদত্যাগ করেছেন। সম্প্রতি সমালোচিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? সম্প্রতি সমালোচিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে ইউন সুক ইয়োল। ইউন সুক ইয়োল। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।